এখন আমি বাড়িতে বসে দই বানাবো, আর সেই দই কিন্তু একদম পারফেক্ট সুন্দর হয়। এখানে আমি চিনি ক্যারামেল করে নিচ্ছি, চিনিটা কিন্তু ভালো করে ক্যারামেল হতেই শুরু করে দিয়েছে, আর আমি দুধের মধ্যে এটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমি একটু ফ্লেভারটা ভালো আসবে বলে দিয়েছি এখানে এলাচ আর তেজপাতা। তারপরে গুঁড়ো পাউডার দুধটা দিয়ে দিলাম। এটা একটু ব্যাটারটা একটু ভারী হবে, মানে মোটা হবে, দিয়ে দিলাম। এটা অবশ্য সোয়া গরমে দিতে হয়। তারপরে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে নেবার পরে এটা যদি গরম অবস্থায় দিতাম তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যেত, কিন্তু দইটা ভালো হতো না। তাই এটা সোয়া গরমে দিলে ভালোভাবে গুলে যায়। এদিকে আমি টক দই নিয়েছি, টক দইটাও কিন্তু সোয়া গরমে দিতে হবে, মানে হাত সোয়া গরম, যেটা হাত ঠেকানো যায়। এই বাটির মধ্যে বসাবো, তাই বাটির চারিদিকে একটু দই মাখিয়ে দেব, আর ব্যাটারটার মধ্যেও দই ঢেলে দেব। দেওয়ার পরে ভালো করে গুলিয়ে নিতে হবে। কখনোই খুব ফুটন্ত অবস্থায় বা গরম অবস্থায় কিন্তু দই দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে আর দইটা কিন্তু ভালো হবে না। এদিকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পরে বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপরে পুরোপুরি 2 বাটির মধ্যে ঢেলে দিয়ে এটা ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার পরে এটা কিন্তু সারা রাত্রি থাকার পরে সকালবেলা দেখব পুরো টাইট হয়ে দই বসে গেছে। এই দই যতটা পুষ্টিকর এবং ভেজাল ছাড়া, এটা কিন্তু একমাত্র বাড়িতেই সম্ভব। দেখুন একদম সুন্দরভাবে দইটা বসেছে এবং ভালোভাবে সেট হয়েছে। একদম বসা শক্ত দই। এই দই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর এবং সুন্দর টেস্টফুল দইটা পাবেন। আর এই দইটা কিন্তু এইভাবেই বানাতে হয়। তা পুরো ভিডিওটা দেখার পরে যদি আপনাদের মনে হয় ভালো লেগেছে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে নতুন কিছু আবার ছাড়ার পরেই আপনারা কিন্তু পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। আজকে আমি দই বানালাম, তা পরবর্তী ক্ষেত্রে আপনাদের কি দেখার ইচ্ছা, মানে কি বানাবো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে নতুন কিছু আবার নিয়ে আমি আপনাদের ইচ্ছা মতো আমি জিনিসটা বানিয়ে দেব। আজকে কিন্তু দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং পুষ্টিগুণে অবশ্যই ভরপুর। এই দই কিন্তু আমরা বাড়ির সবাই মিলে খেতে পারবো এবং সবার জন্য ভীষণই উপকার। আজকে এই পর্যন্তই, আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে। টাটা।